আজকের পরিবেশনে হচ্ছে দাদা। আজকে আমার গেট আপ চেঞ্জ হয়ে গেছে, আর আজকে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি ছেলের সাথে। আমরাও মানে আইবুড়ো ভাতে আমরা খেতে যাচ্ছি। আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। আজকে যাচ্ছি হচ্ছে দাদা বৌদিদের বাড়িতে। তো আর কালকে একটা আইবুড়ো ভাত খাবে, তারপরে আমি আইবুড়ো ভাত দেবো। চলো দেখি দাদা বৌদিদের বাড়িতে কীরকম কী প্রোগ্রাম হয়। বাকি রান্নাবান্না থেকে বাবান আসার পর একদিন রান্নাবান্না করেছি, তারপর থেকে রান্নাবান্না ছুটি, ঘরের কাজকর্ম, ঘর গোছানো এইসব করছি, জিনিসপত্র সেট করছি এইসব। চল, আমার এই যে আজকের সাজ হচ্ছে এইটা। ছেলে এই জামাটাই পরছে, বলছে যে বারবার জামা। আমি হলো এক একটা আইবুড়ো ভাত এক একটা বলে এটা তো পরে ছবি ওঠেনি, তাহলে এইটা পরে খাবো। আচ্ছা, আর ওর বাবার নর্মাল ড্রেস। এখন বাইকটা খারাপ হয়ে গেছে, এখন লিক সারাতে দিয়েছে, হেঁটে হেঁটেই যেতে হবে। চলো, এতক্ষণ মোবাইল খুঁজে পাচ্ছিলাম না, মোবাইল সাইলেন্ট করা ছিল, কোথাও খুঁজে পাচ্ছি না। শেষমেশ খুঁজে পাওয়া গেল এই যে এই প্যাকেটের ভেতরে। এই প্যাকেটের ভেতরে এলো কি করে? আমি রেখেছিলাম। প্যাকেটের ভেতরে তো আসার কথা না। হ্যাঁ চলো, এটা আমরা আইসক্রিম নিয়ে যাব। এই যে আমরা এখন বৌদিদের বাড়িতে চলে এসেছি। এই যে দাদা বৌদি দুজনে পরিবেশন করছে। আজকের পরিবেশনে হচ্ছে দাদা বৌদি রান্নাটা করেছে। আপনাদের বাবা, এ তো দেখতে দারুণ হয়েছে। দারুণ দেখতে হয়েছে। সোজাটা করলে ভালো হতো। কাঠি বিশাল বড় বড় সাইজ। সোজা থাকে, এই বেঁকেটা যায় না। বলছে আইবুড়ো ভাত কার সে শুধু 3 মিনিট বাড়িটা বাদ গেছে। এই বৃষ্টি হচ্ছে আর বন্ধ হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি আবার হচ্ছে। গ্রেভিটা হেভি হয়েছে দেখতে। একটু দেখো তো, আমি একবার সেই ছেকে চুকে যেমন ভাবে করে বলে সেভাবেই করেছি। সব ওই পেস্ট করে তারপর ছেকেছে। হ্যাঁ, পেস্ট করে ছেকে দিয়েছি। ও তেল ঘি, কাজু বাদাম, ঘিয়েই এটা হয়েছে। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে ঘিয়েই হয়েছে। হেভি জল খাওয়া হয়েছে, একটু পরে খাবো। আমাদের হয়ে গেলেই বলবো, এগুলোই তো খাবো। তাহলে এটা কথা হলো যে আমরা 3 জনে খাবো আর আপনারা খাবেন না? খাবো না কেন, এটা কোনো কথা হলো? তারপরে আমরা খাবো তো নিশ্চয়ই। এই যে দেখো গলদা, খালি ছবিটা তুলে শ্রেয়াকে পাঠিয়ে দিস। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকখানি গাইলো, শুটটা একদম ডিটো শুট। তাই কথাগুলো আর কি ঠিকঠাক বলতে পারছেন না আর কি। কথাগুলো একটা বলেই হয়ে যাচ্ছে, সুরে টেনে পুরানো সে দিনের কথা, ওকে বলে ঘুম পাড়ানো। আচ্ছা আচ্ছা, ওটা ওর ঘুম পাড়ানি গান নাকি? আচ্ছা আচ্ছা, ওটা ঘুম পাড়ানি গান। ওই জন্য ওটা বললে ওর চোখ ঢুলে আসে। আচ্ছা, হ্যাঁ, ঘুম পাড়ে মানে ও কথাগুলো বলতে পারুক না পারুক, সুরটা তো বোঝে। মানে শুনেছিল বলছে আর কি। হ্যাঁ, বাড়ি বাড়ি বলছে আবার। অনেকটাই খাওয়া হয়েছে। তাতে চিকেনের বলে 1 পিস নেবো, আর খাবো না। আমি তো নেবো চিংড়ি দিয়েছি, আর ওই ধরো এইটা বেক রসগোল্লা, তো এটা ওই ফ্রিজে রেখেছেন বলে ওটা জমে গেছে। ওই ফ্রাইড রাইস আর কি। ঠুকো না। আর নয়তো রাখো। এখানে চামচ থাকলে যদি করে লাগে নেবে। চামচ লাগবে না। হ্যাঁ,
কিন্তু 5 জন একসঙ্গে বসতে হলে ভালো। হ্যাঁ না এইটুকুনি অন্য সময় তো খাবো বসাই হয়, অন্য সময় তো শঙ্করী আমার সাথেই বসে, শঙ্করী আমাদের দেবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমাদের দেবে তুমি। চাটনি হয়েছে গরম চা। ও চাটনি করম চার, আচ্ছা। না টক হয়নি, টক আমি ঠিক করে দিয়েছি। আমি আবার বললাম যে তুমি কি ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছো? না আমি বললাম ম্যাঙ্গো, আপনাদেরটা কি ফ্লেভার? আমি ওকে বললাম ম্যাঙ্গো ফ্লেভারটা নাও, ম্যাঙ্গোটা ভালো লাগবে। আচ্ছা মেনুগুলো একটু বলতে হবে তো, যে রাঁধুনি সে বলবে মেনুগুলো কি। মেনু বলে দাও। মেনু শুধু এটা পনির পাসিন্দা। না আচ্ছা আগে ওখানে আঙুল দিয়ে বলুন, যে মানে রাঁধুনি বলবে যে কি কি, ওই ওর দিকেরটা বলুন। আচ্ছা এটা না হ্যাঁ 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 একদম। আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে বলুন। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটাই একটুখানি একটু কাজু কিশমিশ একটু পিষে দেওয়া, একটু দেওয়া, পেস্তা দেওয়া, একটু কেশর অল্প দুধে দিয়ে দেওয়া, এই একটু ভদ্রলোকের মতন করে দিলাম, কিন্তু বুঝতে পারছো বেশি তেল দিয়ে কিন্তু দিইনি এটা। আচ্ছা আচ্ছা এই আর হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে হিরো আজকের মেনু। আজকে এই হিরো, কিন্তু নারকেলের দুধ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু দই দিয়ে করা। আর এটা হচ্ছে পনির পাসিন্দা, সেটা তো একটু ভদ্রলোকের ভাষা। আমি যদি একটু চেঞ্জ করে দিই তোমরা কিছু মনে করবে? এটা ভাঙাচোরা হয়ে গেছে। আচ্ছা নেই চেঞ্জ করুন, ও স্পেশাল যখন। তারপরে চাটনি, আর চাটনি হচ্ছে জলপাইয়ের চাটনি, জলপাই না করম চা, করম চা ওটাই মজা আছে। আর তারপরে মিষ্টিটা বলে দিন। জল ভরা সন্দেশ, জল ভরা আছে কি? হ্যাঁ কামড়ালে পাওয়া যাবে, সন্দেহ আছে, কামড়ালে বোঝা যাবে। বেকড রসগোল্লা আর চাটনিটা জলপাই জলপাই, হ্যাঁ আর সঙ্গে আইসক্রিম আছে। আর এটা হচ্ছে আইসক্রিমটা দিয়ে দিন তাহলে। তাহলে কি বলুন তো, পরে আবার তুলে দেবেন খালি ছবি তোলার জন্য। অরিজিনাল জাপানি প্লেটে করম চা। আচ্ছা আচ্ছা করম চাটাও এনেছে, করম চা। চামচ না আইসক্রিম, হ্যাঁ এই পরিপূর্ণ হলো না, এখন বের করতে না, আমি ছবি তোলাম। আগামী দিনগুলো শুধু ঝগড়াঝাটি করবে না, হ্যাঁ দুজনকে অ্যাডজাস্ট করবে, এটা বলুন। হ্যাঁ সংসারে সব থেকে বড় শান্তি আর কি, অ্যাডজাস্ট। ঠিক আছে আজকে আর এখন ঢপ বলে কেন, সবথেকে বড় ঢপ এটা। কেন এই যে আপনি রান্না করলেন, দাদা সার্ভ করলো, এটাই তো অ্যাডজাস্ট, তাই না? আজকে আমি রান্না করেছি আর বলেছি যে তুমি সার্ভ করো, সে যা সার্ভ করবার জন্য তার টেনশন সাজানো হলো। বইয়ের কথা মেনে চলাটাই যাচ্ছে, মেনে চলাটাই অ্যাডজাস্ট। আর সকালবেলায় উঠে না না দারুণ মেনু, দারুণ মেনু। হ্যাঁ প্রত্যেকটা মেনু খুব ভালো, যেখানেই যাচ্ছে সেখানে সবাই খুব ভালোবেসে ভালো। হ্যাঁ এটাই, তারপরে আবার দুটো। হ্যাঁ বেশি কিন্তু তেল ঘি বেশি দেয়নি, এক যেখানে যতক্ষণ লাগে। চল এবার বসে তুমি এইটাতে বসো, আমি বসলে আমাদের আর খেতে ইচ্ছা করলেও দেবেন না। স্নান করবার আগে ও থালাগুলো সাজিয়ে গেছে, যেহেতু আমি বলেছি তার দায়িত্ব এখন পড়ে গেছে, সে স্নান করতে যাওয়ার আগে আগে প্লেটগুলো সাজিয়ে। আচ্ছা ছেলের সাথে সাথে আমরাও সমস্ত এসব মেনু চেখে দেখবার সৌভাগ্য হচ্ছে। হ্যাঁ তো চলো, আমাদেরই আগে খাইয়ে দিচ্ছে, আমরা তারপরে। এই যে আমাদের আইসক্রিম, এটা কি? আচ্ছা ওটাও ম্যাঙ্গো মনে হচ্ছে। ম্যাঙ্গো না পিস্তা। পেস্তা, আচ্ছা আচ্ছা। কেমন হয়েছে বল অনেক? হ্যাঁ দারুণ হয়েছে তো, ওই তো বলছে তো দারুণ হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আরেকটা প্লেট দিয়ে আমি একটা বড় ইয়ে দাও ছিপিয়ে ফেলার জন্য, অত চামচ লাগবে না ওই জায়গাটা। কাছের থেকে সব মেনুগুলো একটু দেখিয়ে দিই। এই প্লেট দিচ্ছ, নিন মনে গর্বে পুরো রাখবে, ছিপে ফেলার জন্য এটা টানো মিষ্টিটা, সরি। আচ্ছা এই পনিরটা একটু তুলে রেখে দিন, ওই যে আমি খাবো না তো এখান থেকে নেবো নাকি? পনির আমি 1 পিস দিয়ে দিই, মাঠটা পুরো না, মাটা নিয়ে নেবো না তোলা দেবেন না এইটা তুলে রাখো না, তোলা তো আর বেশি খেয়ে রাখো। আমি রাইসটা শুধু করে দেখলাম, খুব ভালো। ঠিক আছে
আচ্ছা পনিরটা একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, পনিরটা বাড়াবাড়ি ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এটা করছে তো বলার পর আমাকে আমি বললাম কি বলবো, দুঃখের কথা বল, তোকে আমি কিপটে টেকো বলতাম, আমার কপালেই টেকো জিতেছে। আর হচ্ছে কিপটে মানে তোর চেয়ে 4 গুণ বেশি কিপটে। তারপর আমি বললাম মজা করে। আর একটা নমস্কার করে নিয়ে এবার আবার জোড়ায় নেবো। আর নেবো না, আর নেবো না, বেশি হয়ে যাচ্ছে। কেন হাতে কি করে লাগে? ছেড়ে দে তারপর এখন 4:05 বাজে। তো আমরা এই আইবুড়ো ভাত, ছেলে আইবুড়ো ভাত খেয়ে এই এলো, আর আমরাও সঙ্গে এলাম। হ্যাঁ, আমরা সবাই আইবুড়ো ভাত, ছেলের আইবুড়ো ভাত আমরা সবাই খেয়ে এই 4:05 বাজে এই এলাম। আর কালকে লাস্ট খবর, পরে হ্যাঁ, খাবো না। কালকে লাস্ট, মানে বাইরে আইবুড়ো ভাত খাওয়া, তারপরের দিন আমি খাওয়াবো। তো এই ব্লগটা খুবই ছোট হবে হয়তো, তাও ছোট্ট করেই ব্লগটা করছি। আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।